তবরানী শরীফের হাদিস উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করলেন 7টা বিষয়ে। قال لا تشركوا بالله شيئا وإن قطعتم أو حرقتم أو سلبتم ولا تتركوا الصلاة متعمدين فمن تركها متعمدا فقد خرج من الملة ولا تركبوا المعصية فإنها سخط الله ولا تشربوا الخمر فإنها رأس الخطايا كلها। উবাদা বিন সামিত বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 7টি নসিহত করলেন। আল্লাহ রাসূল বললেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না। যদিও তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদিও আগুনে পোড়ানো হয়, যদিও শূলিতে চড়ানো হয়। 2 নম্বরে বললেন বিনা ওজরে স্বেচ্ছায় নামাজ তরক করবে না, কেননা যে ব্যক্তি ইচ্ছাপূর্বক নামাজকে তরক করে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দিন থেকে খারিজ হয়ে যায়। 3 নম্বর নসিহত করলেন পাপের কাজে আত্মনিয়োগ করবে না, কেননা পাপ কাজ হলো এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধকে বাড়িয়ে দেয়। মদ পান করবে না, কেননা মদ পান হলো সমস্ত পাপাচারের মূল উৎস। এই বিষয়গুলো থেকে সব সময় নিজেকে বিরত রাখবে। অপর হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে নসিহত করতে গিয়ে বলেন মান হাফাজা আলাইহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন। যাকারাস সালাতা ইয়াওমান فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة ما قارون وفرعون وهامان وأبي بن خلف। তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নসিহত করতে গিয়ে বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের দিকে যথাযথভাবে লক্ষ্য রাখবে, হেফাজত করবে। ওহা তার জন্য কিয়ামতের ময়দানে আলো দিবে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, বিপদের সময় সাক্ষী হবে, প্রমাণ হবে এবং মুক্তির জন্য সহায়ক হবে। পক্ষান্তরে যে ব্যক্তি উহার হেফাজত করবে না, কিয়ামতের ময়দানে তার জন্য উহা কোনো সাক্ষী হবে না, মুক্তি হবে না, সহায়ক হবে না। কিয়ামতের ময়দানে কারুন, ফিরাউন, হামান, উবাই বিন খলফের দলভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ।